आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताई। कीर्तन गान মহাপ্রভুর দান। কলিযুগে আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের ঘরের ঠাকুর গৌর হরি, তাকে যে আমরা পেয়েছি তাতে আমাদের জীবন ধন্য, বাঙালি জাতির ভাগ্য ধন্য। এই রকম ভাগ্য অন্য কোনো জাতির হবে বলে আমার মনে হয় না। বাঙালি জাতি গৌর সুন্দরকে পেয়ে যে ভাগ্যটা তারা পেয়েছে। সুতরাং গৌরাঙ্গের চরণে যদি আপনারা আমরা কৃতজ্ঞতা স্বীকার না করি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ জাতি আর এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ থাকবে না। ওই জন্য কীর্তন গান গাওয়ার আগে গৌরচন্দ্রিকার অবতারণা করতে হয়। যে কোনো লীলা আপনি করুন না কেন, সে কৃষ্ণলীলা করুন, গৌরলীলা করুন বা ভক্তলীলা করুন, যাই হোক, গৌরচন্দ্রিকা গাইতে হয়। তো গৌরচন্দ্রিকা সেটা যদি মন দিয়ে শোনা যায় তবেই কৃষ্ণলীলাগুলো মন দিয়ে শোনা যাবে। কেননা কৃষ্ণকে চিনিয়েছেই আমার গৌর সুন্দর। আমরা তো বাঙালিরা তো কৃষ্ণকে চিনতাম না, রাধা গোবিন্দের ভালোবাসার গুরুত্ব তো বুঝতাম না। বুঝিয়েছেন গৌরাঙ্গ সুন্দর, তিনিই আবার রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। তো এর থেকে বড় ভাগ্য আর আমাদের কি হতে পারে? ওই জন্য গৌরচন্দ্রিকা মন দিয়ে শুনতে হয়। আমি কোথাও কোথাও গান করতে যাই, এক একজনের এক এক রকম দাবি। আসলে এগুলো অশিক্ষার থেকে হয় বা না জানাশোনার থেকে হয়। সবাই তো আর কীর্তন নিয়ে পড়াশোনা করে না, সেই ভাব সবার মধ্যে নেই। শোনার দরকার শোনে। কোথাও কোথাও কীর্তন করতে যায়, কীর্তন শুরু হওয়ার আগেই হাত জোড়ো করে বলেছে, দাদা গৌরচন্দ্রিকা 10 মিনিট করবেন, পালাটা বড় করে করবেন। মানে আমরা যদি গৌরচন্দ্রিকা একটু বেশি করি, তাদের মনে হয় যেন আমরা ফাঁকিবাজি দিয়ে পয়সাটা নিয়ে যাচ্ছি। এটা তো কোনো কথা হলো না। এটা কীর্তনের নিয়ম যে গৌরচন্দ্রিকাটি পরিষ্কার করে শুনতে হবে, তবেই তুমি বৃন্দাবন লীলা বুঝতে পারবে, না বুঝতেই পারবে না। প্রত্যেক পদকর্তা যে কোনো লীলা তারা পদ লেখার আগে তারা গৌরাঙ্গের একটি পদ গৌরচন্দ্রিকা রচনা করে গেছে। তা যে গৌরাঙ্গ সুন্দরকে আপনারা পেয়েছেন, যার জন্য আপনারা কীর্তন পেলেন, তার গুরুত্ব কতটা এটা শ্লোকের মধ্যে বর্ণনা করছে। এই যে শ্লোকটা আমরা উচ্চারণ করলাম, আনন্দ লীলাময় বিগ্রহায়। আনন্দের সাগর হলো আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম এবং তার রূপ দর্শন। তাকে দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। গৌরাঙ্গকে দেখে মনটা দুঃখে ভরে গেছে এমন কেউ আছে কি? কি গো মায়েরা, তোমাদের গৌরাঙ্গের মুখ দেখলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তোমাদের আনন্দ হয়, যারা গৌরাঙ্গকে ভালোবাসে না তাদের আবার হৃদয় চিড়বিড় করে ওঠে, গৌরাঙ্গের মুখ দেখবো কেন? সেরকম তো কোনো কথা না। গৌরাঙ্গকে দেখলে হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কোন আনন্দে? যে আনন্দ পাওয়ার পর জগতের কোনো নিরানন্দ আসতেই পারে না, সেই আনন্দ পাওয়া যায়। অনেকে তো অনেক রকম আনন্দ পায় বাবা। দামি দামি জামা কাপড় পরবো, দামি দামি একটু হাতে ফোন নিয়ে ঘুরবো, একটু বাড়ি ভালো হবে, একটু গাড়ি ভালো হবে, এগুলো নিয়ে অনেকে মেতে থাকতে চায়। এটাকে বলা হয় আর রাজসিক আনন্দ। হ্যাঁ, আবার অনেকে কি করে, অখাদ্য কুখাদ্য খাবো, লোকে সর্বনাশ করে বেড়াবো, কাকে গিয়ে কার বাড়িতে বোম মারবো, কাকে গিয়ে একটু গুলি করে মারবো, 10টা মানুষের সর্বনাশ করব। হ্যাঁ, এইটা হচ্ছে একটা আনন্দ, একে বলা হয় তামসিক আনন্দ। আবার অনেকে আছে যে একটু ঠাকুরের সেবা করব, প্রসাদ ভোজি হব, একাদশী করব, গীতা পাঠ করব, একটু ভাগবত পাঠ করব, কৃষ্ণ কৃষ্ণ বলে তার নাম সংকীর্তন করব, তাতেই আমি আনন্দে মেতে থাকবো। এটাও একটা আনন্দ, একে বলা হয় সাত্বিক আনন্দ। এবার যার যেমন রুচি সেই আনন্দ অনুসারে তার জীবনটাকে সে নির্বাহ করে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলে কি আনন্দ হবে? গৌরাঙ্গকে দেখলে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যারা একবার ধরেছে তারা জগতের শ্রেষ্ঠ আনন্দ পেয়ে গেছে। কেন না, তাকে দেখলে মায়ার জগতের কোন রকম কোনো নিরানন্দ আপনার জীবনে প্রবেশ করবে না।
কোনো নিরানন্দ জীবনে আসবে না। কেননা আমরা ছোট ছোট জিনিসে আনন্দ পাই, বড় জিনিসে আনন্দ খুঁজে কম পাই। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেমের আনন্দে যাকে একবার মন ঘুরিয়ে দেবে, তার কি আর অন্য কোন আনন্দে আর মন কেউ বসাতে কোনোদিন পারবে? পারবে না। তার মুখটা দেখলেই আনন্দে ভরে যায় হৃদয়। আনন্দের লাময় বিগ্রহায় হে মা ভদিব্যচ্ছবি সুন্দরায়। সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল হল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ। ও মায়েরা, পৃথিবীর যত খনি রয়েছে সোনার খনি, সকল সোনার খনির থেকে সোনাকে টেনে তুলে নিয়ে আসুন, নিয়ে এসে এক জায়গায় জড়ো করুন, পাশে রেখে দিন আমার গৌরাঙ্গ সুন্দরকে, গৌর সোনাকে। আপনারা কোন সোনাকে নেবেন? খনির সোনা না গৌর সোনা? গৌর সোনা। বলে বাবা, যে সোনা পেলে জীবনের সকল আনন্দ একেবারে শুধুমাত্র গৌর চরণে কেন্দ্রীভূত হয়ে যায়, তা আমি ওই খনির সোনা ছাড়ে, আমি গৌর সোনাকে ছেড়ে খনির সোনা ধরবো কেন? গৌর সোনাকে ধরতে হবে। হেমা ভদিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেমের রসপ্রদায়। তিনি কি দিতে এসছেন? মহাপ্রেম দিতে এসছেন। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে, লোককথায় বিভিন্ন ধরনের দেব দেবী আমাদের রয়েছে, যাকে আমরা পুজো করি বা তাদের কাছ থেকে ফল লাভ করার চেষ্টা করি। যেমন লক্ষ্মীর উপাসনা লোকে কেন করে? যাতে ব্যাংকে একটু টাকা পয়সা বেড়ে যায়। সরস্বতীর পুজো কেন করে? যাতে জ্ঞান বুদ্ধি একটু বাড়ে। বিশ্বকর্মার পুজো করে কেন করে? যাতে কলকারখানাগুলো ভালো ভালো চলে। গণেশকে পুজো কেন করে? যাতে ব্যবসাটা ভালো চলে। মনসাকে পুজো কেন করে? ঘরে যাতে সাপ না ঢোকে। হ্যাঁ, শীতলার পুজো কেন করে? যাতে গ্রামে মড়ক না লাগে। কার্তিককে কেন পুজো করে? যাতে ঘরে খোকা খুকি ভর্তি হয়ে যায়। তাহলে এক একটা দেব দেবীর এক একটা রকম ফল নিয়ে আমরা তাকে পুজো করার চেষ্টা করি। কিন্তু কোনো দেবতা বা কোনো দেবীর কাছে গিয়ে যদি আপনি বলেন যে হে দেবতা বা হে দেবী, হ্যাঁ, হে দেবতা বা হে দেবী, আমি আর কিছুই চাই না, আমি কেবলমাত্র ব্রজের রাধা গোবিন্দের প্রেম লাভ করতে চাই, কারোর দেওয়ার ক্ষমতা আছে? মনসা পারবে, শীতলা পারবে না, লক্ষ্মী পারবে না, সরস্বতী পারবে? কেউ পারবে না। কে পারবে? পারবে আমার নদিয়ার গৌরাঙ্গ সুন্দর। একবার গৌরাঙ্গের চরণটা জড়িয়ে ধরো, দেখবে জড়িয়ে একবার ধরলেই হলো। গৌর গৌর বলে যদি কাঁদতে একবার পারো, হৃদয়ের মধ্যে বৃন্দাবনের ব্রজ প্রেম রস উদয় হয়ে হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যাও। হ্যাঁ, এই হচ্ছে কথা। তিনি আনন্দ দিতে এসছেন, তাকেই আমি প্রণাম করি। তিনি কত রূপে কতভাবেই তিনি আমাদের কাছে আসবেন, কিন্তু আমরা যদি তার ভক্ত হতে পারি একান্ত একনিষ্ঠভাবে, তাহলে তার সকল রূপ আমার হৃদয়ের কাছে পূজনীয় হয়ে আমার কাছে আনন্দের কারণ হয়ে উঠবে। কত শত আননা মরি মরি যাবত নৌতু আদি অবসানা, তো হে জনমী পুন তো হে সমাবত সাগর লহরী সমানা। বিদ্যাপতির পদ। একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকবেন মায়েরা, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে দেখবেন ঢেউগুলো আছাড় খেয়ে পড়ছে পাড়ের মধ্যে। ঢেউগুলো আসছে কোত্থেকে? কি গো মায়েরা, ঢেউগুলো আসছে কোত্থেকে? চুপ করে বসে জানেন না? ঢেউগুলো কোত্থেকে আসে? সমুদ্র থেকেই তো আসে। আর সেই সমুদ্র থেকে ঢেউটা এসে কুলের উপর আছাড় খেয়ে পড়ে আবার কোথায় চলে যায়? সমুদ্রেই মিশে যায়। তা আমরা হলাম ওই রকম ছোট্ট ছোট্ট তরঙ্গ, ভগবান হলেন সমুদ্র। তার থেকে আমরা বিন্দু বিন্দু সমুদ্র এই জগতের পাড়ে এসে পড়েছি। আবার যখন জগৎ থেকে চলে যাব, আমরা সেই ভগবানেই মিশে যাব, এতে তো সন্দেহের কিছু নেই। কি রূপে এসেছি, কেমন এবার যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো? ওইসব ক্যালকুলেট করতে গেলে আর জীবনকে উপভোগ করা যাবে? যাবে না। জীবনকে উপভোগ করতে গেলে বেশি হিসাব করবেন না। অতিরিক্ত হিসাবই যদি হয়ে যান, তাহলে জীবনকে উপভোগ করা যাবে না। কি গো মায়েরা, আপনারা যখন মাকে ভালোবাসেন তখন পার্সেন্টেজ হিসেবে ভালোবাসেন। আজকে মাকে 75% ভালোবাসবো, বাবাকে 25% ভালোবাসবো। বা আজকে বউকে 50% ভালোবাসবো, মাকে 25%, বাবাকে 25%। এইরকম করে ক্যালকুলেট করে আপনারা ভালোবাসেন? ব্যাকরণ দিয়ে ভালোবাসা যায়? ব্যাকরণ দিয়ে কখনো কেউ কাউকে ভালোবেসেছে? ভালোবাসা মানে ভালোবাসা, ভালোবাসা মানে ভালোবাসা।
আমি কেন তো বিচার করব কেন? বিচার করার তো কিছু নেই। তা ভগবানকে যদি তুমি ভালোবাসো, এত বিচার করবে কেন? সে যে রূপেই আসুক না কেন, সবটাই আমার কাছে পূজনীয়। তিনি কৃষ্ণ রূপেও আমার কাছে শ্রদ্ধায়, তিনি গৌর রূপেও আমার কাছে শ্রদ্ধা, তিনি রামকৃষ্ণ রূপেও আমার কাছে শ্রদ্ধা, তিনি আমার রামচন্দ্র রূপেও আমার কাছে শ্রদ্ধা। যে কোনো রূপেই আসুক না কেন, আমি শুধু জানি যে আমার ভগবানকে যদি আমি ঠিক করে ডাকতে পারি, শেষের দিনে যখন চলে যাব, ওই ভগবানের কোলে গিয়েই আমি উঠবো, আমার অন্য কোনো জায়গা নেই। বাবা, আপনারা যারা যারা আজকের গান শুনতে এসছেন, আপনাদের আর পরিষ্কার কথা বলি, কিছু মনে করবেন না। আমি তো বহু জায়গায় ঘুরছি আর বহু মানুষের সঙ্গ করছি। মানুষের মনে এখনকার দিনে বড্ড জটিলতা, প্রচন্ড জটিলতা। এত জটিল কেন? কেন এত জটিলতা? আপনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন, যে আপনার সামনে শাক্ত হয়ে আসছে, আপনি দিন রাত তার নিন্দে করে বেড়াচ্ছে। বা যে কালী ঠাকুরের ভক্ত, সে দিন রাত বৈষ্ণবকে নিন্দা করে বেড়াচ্ছে। বা যে শিব ঠাকুরের ভক্ত, সে দিন রাত যারা সূর্যকে পুজো করে তাদেরকে নিন্দা করে বেড়াচ্ছে। কেন নিন্দা করে? আপনার কি হচ্ছে? রাজায় রাজায় যুদ্ধ করে, প্রজারা সব কেঁদে মরে। রাজায় রাজায় যুদ্ধ করছে, প্রজারা কেঁদে মরছে। কেন? আপনি খাচ্ছেন কেন? আপনার কি দরকার? আমার জীবনের ঘটনা বলি, শুনুন। আমি বলছি, আমি আমাদের বংশে অনুকূল ঠাকুরের দীক্ষা আমাদের প্রত্যেককে। আমার ঠাকুর দাদা কানাইলাল হালদার, উনি অনুকূল ঠাকুরের সাক্ষাৎ দেখেছেন, দেখে উনি সংসার করেছেন। তো আমাদের বাড়ির ফ্যামিলি সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমিও দীক্ষিত ছোটবেলায়। তারপরে যত বড় হলাম, কীর্তনের প্রতি আমার প্রেম যখন ভালোবাসা বাড়লো, তখন আমি কীর্তন শিখতে গেলাম আমার কীর্তন সম্রাট, আমার যিনি গুরু, কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্যের কাছে। তা আমি কাকুর কাছে যখন গান শিখতে গেলাম, কাকু বললো যে দেখো, গান শিখতে গেলে তুমি পাটবাড়ি থেকে দীক্ষা নাও, কেন বৈষ্ণব জগতে তুমি প্রবেশ করছো। তুমি যতক্ষণ না সাহিত্যকে না বুঝবে, তোমার মন যদি বৈষ্ণবতায় পরিপূর্ণ না হয়, তাহলে তোমার তো কীর্তনের মধ্যে তুমি সেই আনন্দ পাবে না। তুমি পাটবাড়ি থেকে দীক্ষা নাও। তা আমি দীক্ষা নিলাম, গুরু বলেছে, দীক্ষা নিয়ে নিয়েছি। দীক্ষা কার কাছে নিলাম? পাটবাড়ির একদম থুরথুরে বৃদ্ধ এক ভক্ত, একদম গুরু, তিনি হচ্ছেন শ্রী শ্রী শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। তার কাছে আমি দীক্ষা গ্রহণ করলাম। মুখ থেকে লালা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখছি এখান থেকে লালা ঝরে, থুরথুর করছে বুড়ো, লালা ঝরে পড়ে যাচ্ছে। হাতে তার নামের জপের মালা বন্ধ নেই। ভোর 3-4টের সময় উঠে দোতলা থেকে নিচে নেমে এসে নদীতে গিয়ে স্নান করে আসতেন, জানেন? এত বড় গুরুদেবের সন্ধান আমি পেয়েছিলাম। তার কাছে আমি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিলাম। পড়াশোনা করছি, যত জ্ঞান বাড়ছে, যত একটু চেষ্টা করছি ভেতরে ঢোকার। রামকৃষ্ণ ঠাকুরের কথা কি অমৃতের মতো লাগছে। আমি রামকৃষ্ণ ঠাকুরকে খুব ভালোবাসি। আচ্ছা, এই যে আমি কাণ্ড কারখানাগুলো করছি বলে আমার জাত গেছে? কই, আমি তো কখনো মনে করিনি। বরং সবার একটা আশীর্বাদ পেয়ে আমার অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আমি সেটা আমি দেখেছি। আপনি কালীকে ডাকুন, কৃষ্ণকে ডাকুন, শিবকে ডাকুন, হরিকে ডাকুন, যাকে খুশি ডাকুন, মন যদি আপনার সরল হয়, মন যদি আপনার ঠিক থাকে, আপনি কুড়িয়ে নিতে পারবেন সারাংশ। আর মন যদি জটিলতায় পূর্ণ থাকে, আপনি যতই বৈষ্ণব হন আর শাক্ত হন, জীবনে ভগবানকে কিছু পাবেন না। আমি সাফ বলে দিলাম। আমার বয়সটা হয়তো অল্প হতে পারে আপনাদের থেকে, কিন্তু অভিজ্ঞতা আপনাদের অনেকটা আমি পেয়েছি জীবনে, অনেক জীবনের অভিজ্ঞতা আছে। আমি অভিজ্ঞতা দিয়ে বলছি, আরও যত বয়স বাড়বে আরও অভিজ্ঞতা বাড়বে। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা, আমি ততটুকুই বলছি যে মন সরল করুন, সকল ভগবানের আশীর্বাদ আপনি মাথার উপরে পাবেন। যত জটিল মন করবেন, ততই আপনার হৃদয়, মাথার উপর থেকে ঈশ্বরের আশীর্বাদগুলো চলে যাবে। জেনে রাখুন, জঙ্গলে 2 প্রকার গাছ হয়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। বাঁকা গাছগুলো শুধুমাত্র জ্বালানির কাজে ব্যবহার হয় আর চিতার কাজে ব্যবহার হয়, আর যেগুলো সোজা গাছ অনেক কাজে ব্যবহার হয়। এই তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার রয়েছে, বন দপ্তরের অফিসার রয়েছেন, ওনার বোলপুরে বাড়ি, উনি জানবেন যে সোজা গাছগুলো অনেক কাজে ব্যবহার হবে। আসবাবপত্র তৈরি করতে কাজে লাগবে, খাট বিছানা তৈরি করতে কাজে লাগবে, প্লাইউড তৈরি করতে কাজে লাগবে, অনেক কাজে। আর যেগুলো বাঁকা গাছ, একটাই কাজ, শুধু চিতার কাজে জ্বলতে কাজে লাগবে। জগতেও 2 প্রকারের মানুষ আছে বাবা, একটা জটিল, একটা সরল। যদি জটিলতা করে জীবন কাটাও, তোমরাও একটাই কাজে লাগবে, শুধু মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। তোমার নাম জীবনে কেউ করবে না। আর সরলতায় যদি জীবনে কাটিয়ে সব্বার মঙ্গল কামনা করে যাও, তাহলে তুমি গুরুপদে দাস হবে, গৌর পদের অধিকারী হবে, কৃষ্ণপদের অধিকারী হবে। তোমার নাম নিয়ে একদিন জগতে সবাই প্রণাম করে তোমার শ্রদ্ধা করবে।
ব্যাস সোজা বলে দিলাম, আমার জটিলতা ভালো লাগে না, আমার সরলতাই ভালো লাগে। সোজা সাপটা বলে দিলাম, মন সরল করো, ভগবান পেয়ে যাবে। জটিল করলে ভগবান 100 হাত দূরে চলে যাবে। যাকে খুশি তাকে ডাকো। আমার গৌরাঙ্গ তো সরল মনে সবার চরণ জড়িয়ে ধরে প্রেম দিয়েছে। সেই সরল প্রেমটা যদি গ্রহণ করতে না পারো, তাহলে বাঙালি হিসেবে জন্মটাও বৃথা, আর বাঙালি হিসেবে জন্মটাও লজ্জা, আর কিচ্ছু না। তাই সবাইকে বলবো, মায়েরা গৌর গৌর বলুন। হ্যাঁ, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ। এই লাইনটার মানে করতে গেলে শেষের শব্দ থেকে মানে করে করে আসতে হবে। মায়েরা, যে লীলাটি ধরেছি এটা কিন্তু কঠিন লীলা, এটা আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম, এটা কঠিন লীলা। এগুলো শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। বলছে কেশম, কেশ মানে কি? যা যা বলবো উত্তর দেবেন। কেশ মানে কি? মাথার চুল। কুঞ্চিত কেশম মানে কি? কোঁকড়ানো চুল। দেখবেন অনেকের মাথায় কোঁকড়ানো চুল থাকে, আমার মাথায় আছে খানিকটা কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল কিন্তু দেখতে খুব ভালো লাগে, সোজা সাপটা চুলের দেখে দেখে কোঁকড়ানো চুল ভালো লাগে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধ পর্যন্ত একেবারে কুঁকড়ে কুঁকড়ে থাকা চুল, দারুণ দেখতে, অপূর্ব। তাহলে কুঞ্চিত কেশম মানে কোঁকড়ানো চুল। এবার জিত ঘন, জিত ঘন মানে, জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। মেঘের যে সৌন্দর্য, যেটা কবিদের পক্ষে উপাদেয়, সেই মেঘের সৌন্দর্যকে জয় করে ফেলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোঁকড়ানো চুল। সেই চুলটা কেমন দেখতে না? মধুকর রঞ্জিত। হ্যাঁ, মধুকর রঞ্জিত। মালতী ফুলের মালা দিয়ে ওই চুলটা এত সুন্দর করে বাঁধা। মালতী ফুল, আপনাদের এখানে মালতী ফুল পাওয়া যায় বাবা? মালতী ফুল পাওয়া যায় তো? এই মালতী ফুল দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চুলটা এমন করে বাঁধা হয়েছে, কি সুন্দর দেখতে। আর সেই মালতী ফুলটা কেমন না? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি। মানে মৌমাছি গুনগুন 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 করে এসে ওই মালার মধ্যে এমন বসেছে, ব্যাস ওটা দেখে মনেই হচ্ছে না যে ওটা মালতী ফুলের মালা, যেন মনে হচ্ছে মৌমাছির মালা। হ্যাঁ, তো এই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের রূপ। এত সুন্দর কালো কোঁকড়ানো চুল মেঘের সৌন্দর্যকে জয় করে। সেই চুলটাকে বাঁধা রয়েছে মালতী ফুলের মালা দিয়ে, আর সেই মালতী ফুলের মালাটা সাজানো রয়েছে মৌমাছি দিয়ে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশম। ত্রিপদী ছন্দের গান। এবার পরের লাইন কি? ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। ওগো রমণী ভুলবে না কেন? রমণী ভুলবে না কেন? ওই নদীয়ার রমণী ভুলবে না কেন? রমণী ভুলবে না কেন? দেখো দেখো কতই পুরুষ তারা ভুলে গেল। ও রমণী ভুলবে না কেন? দেখো কতই পুরুষ তারা ভুলে গেল। রমণী ভুলবে না কেন? কত পুরুষ ভুলে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দেখে। সংসার ত্যাগ করে তারা পাগলের মতো বেরিয়ে আসছে।
শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, চণ্ডাল বলো, শূদ্র বলো, ব্রাহ্মণ বলো, বৈষ্ণব বলো, কে নেই গৌরাঙ্গ মহাপ্রভুর দলে? তখনকার দিনের বাংলার সব থেকে বড় পণ্ডিত যারা, তারা মুসলমান নাম নিয়ে বাস করত এবং মন্ত্রিত্ব করত হুসেন শাহের মন্ত্রিত্বের দরবারে। সাগর মল্লিক, দবির খাস, যারা পরবর্তীকালে হয়েছিলেন রূপ সনাতন গোস্বামী, তখনকার দিনে শ্রেষ্ঠ পণ্ডিত তারা, বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত। ওদের সঙ্গে তর্কে কেউ পারবে না, পড়াশোনাতে কেউ পারবে না। ওই জন্য মুসলমান হলেও তারা, মুসলমান তিনি, তাদের মন্ত্রিত্বে রাখতে বাধ্য হয়েছিলেন। এখনকার দিনের মন্ত্রী আর আগেকার দিনের মন্ত্রী ভুলেও ভাববেন না যে এক। এখনকার দিনের মন্ত্রীরা তো শুধু ভোটে জিতে মন্ত্রী হয়। ক লিখতে কলম ভেঙে যায়, আঙুলের ছাপ দিয়ে ব্যাংক থেকে টাকা তোলে, তারা কি এখন মন্ত্রীর গদি আগলে বসে আছে? কেন? ভোটের জোর বলে। ভোটের জোরে এখনকার দিনের মন্ত্রী, আর আগেকার দিনের কলমের জোরে। জেনে রাখবেন, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তবে মন্ত্রিত্ব অর্জন করতে হতো। আর একটা মুসলমানের দরবারে দুটো ব্রাহ্মণ ছেলে মন্ত্রিত্ব করছে, কত বড় পাণ্ডিত্য থাকলে তবে সেটা সম্ভব হয়। সেই রূপ সনাতন গোস্বামীকে উদ্ধার করতে গেলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যে এই এত বড় পাণ্ডিত্য মায়ার সেবায় কাটিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। এদেরকে যতক্ষণ না আমি বৈষ্ণব জগতে নিয়ে আসবো, এদের সাহিত্যের পাণ্ডিত্যের বিকাশ হবে না। সাগর মল্লিক, দবির খাসকে টেনে নিয়ে এলেন। আনার পর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণায় তারা স্বর গোস্বামীর প্রথম গোস্বামী হয়ে গেলেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাঁই যাবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। তাহলে কত পুরুষ তারা ভুলে গেল, গদ্য ছেড়ে দিয়ে তারা পাগলের মতো বৈরাগী হয়ে বেরিয়ে গেল। আর রমণী তো দূরের কথা, ওই একবার বদন পানে তাকিয়ে দেখো না, তিলক ও বিনিন্দিত। মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। কাকে নিন্দা করছে? শশধর রূপক। শশধর মানে কি বাবা? চাঁদ। চাঁদের রূপকে মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। আচ্ছা, এখানে একটা ভাববার বিষয় যে মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, আর আকাশের চাঁদ রয়েছে আকাশে। তো মহাপ্রভুর তিলক আর চাঁদের মধ্যে এত ঝগড়া কেন? চাঁদ কি তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে আঙুল তুলে কথা বলছে? তিলক আঙুল তুলে বলছে চাঁদকে, ওরে চাঁদ, যেমন আছিস আকাশে ওই রকম আকাশেই থাক, কোনোদিন মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। এবার চাঁদ ধরেছে তিলককে, এই আমি তোর খাই না পড়ি রে, তুই আমার দিকে আঙুল তুলে এরকম করে কথা বলছিস? তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস কেন? তুই রয়েছিস মহাপ্রভুর কপালে, আমি রয়েছি আকাশে। তখন তিলক বলছে, শোন, তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদ, তাতে আমি তিলকের দাগ হয়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যারা ভক্ত হবে তারা কোনটা চাইবে বাবা? কলঙ্কযুক্ত চাঁদ চাইবে না অলঙ্কার পূর্ণ গৌরাঙ্গ চাইবে? ও মায়েরা, যদি গৌর আর চাঁদ দুজনকে পাশাপাশি পাও, তোমরা কোন চাঁদকে দেখবে? আকাশের চাঁদ না গৌর চাঁদ? তাহলে গৌর চাঁদের বদনে কোন রকম কোনো কলঙ্ক আছে কি? নেই। ওই জন্য তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ। ওগো রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন, ওগো ওগো কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন, কতই পুরুষ তারা ভুলে গেল, ওই গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল,
কতই পুরুষ ভুলে গেল গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল ওই গোরারূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল 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 ওই রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে। কি সুন্দর পদাবলী, কি অপূর্ব পদাবলী, সংস্কৃত পদ, কিন্তু মধুর রস একেবারে পরিপূর্ণে ভরা। কলয় গৌর মোদার সখী, কলয় গৌর মোদার নিন্দিত হাটক কান্তি ফলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত মারক মার। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর কার দেখতে? কাম দেবতা। কাম দেবতার দেখতে সব থেকে সুন্দর, তাকালেই লোকের একেবারে সর্বনাশ। কাম দেবতা, কাম দেবতাই তো জগৎকে আকৃষ্ট করে রয়েছেন। আকর্ষণ বিকর্ষণ যাই বলুন, অ্যাটাচমেন্ট, হ্যাঁ, ইন্টারাকশন, যাই যাই সব কাম সম্পর্কিত, সব তো কাম দেবতার জন্যই। তার সব থেকে সুন্দর দেখতে, কিন্তু সেও যখন গৌরাঙ্গকে দেখলো, চরণে এসে আছাড় খেয়ে পড়ে সন্তানের মতো হয়ে গেল। কাম দেবতা রাসলীলায় পরীক্ষা করতে গেছিল কৃষ্ণকে, কিন্তু পরীক্ষা করতে গিয়ে কোনো মতেই জিততে পারেনি। তাই কৃষ্ণের কাছে অভিশপ্ত হয়েছিল, যাও নররূপে জন্ম না। তো গৌরাঙ্গ ভক্তদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিশ্বাস যে সেই কামদেবতা অভিশপ্ত হয়ে মহাপ্রভুর সন্তান হয়ে, মানে মহাপ্রভুর মানসপুত্র বলতে পারেন, মানসপুত্র হয়ে জন্ম নিয়েছিল এই বর্ধমান জেলায়। কে বলো তো তার নাম জানো? জানো বাবা তার নাম? জানো না? এই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন ঠাকুর মহাপ্রভুর মানস পুত্র। মহাপ্রভুর তো নিজস্ব অঙ্গজাত কোনো সন্তান তো নেই, ওই জন্যে মহাপ্রভুর মানস পুত্র রূপে কিন্তু এই রঘুনন্দন ঠাকুরই পরিচিত। কেননা মহাপ্রভুর জীবাণু পান খেয়ে এই অনুপ্তা দেবীর শরীর থেকে সকল রোগ দূর হয়েছিল, আর তিনি সন্তান সম্ভবা হয়ে তিনি জন্ম দিয়েছিলেন রঘুনন্দনকে। ওই জন্যে মহাপ্রভুর মানসপুত্র তাকে বলা হয়। তা কাম দেবতা পর্যন্ত মহাপ্রভুর রূপে আকৃষ্ট হয়ে চরণে পড়ে গেল, আর সাধারণ মানুষ তো দূরের কথা। তার বদনটা কেমন গো, কেন এত জগৎকে মোহিত করতে পারে? আসলে মিষ্টি মুচকি মধ্যের হাসি থাকলে না সব পাওয়া যায়। মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস। মধুর মধুর স্মিত, স্মিত মানে কি? আস্তে, স্মিত মানে কি বাবা? স্মিত মানে হচ্ছে মুচকি হাসি। এক একটা মুখে লোকের দেখবেন মুখে মিষ্টি মুচকি হাসি লেগেই থাকে, তার দিকে তাকালেই কথা বলতে ইচ্ছে করে, মনে হয় যেন মিশুকে লোকটা ভালো, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আবার কিছু কিছু লোক থাকে দেখবেন মুখটা একবার মাটির মালসার মতো, সব সময় মুখে যেন বাজ পড়েছে।
হ্যাঁ, এই দেখবে পাড়ায় 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 এরকম কিছু কিছু দু একটা লোক থাকে, মাঝে মাঝে আমাদের কীর্তনের আসরে হয়, সামনে দু একটা এমন লোক ভক্ত এসে বসে, তার মুখের দিকে তাকালে গান সব চটকে যাবে। হ্যাঁ, মানে মুখের দিকে তাকালেই আপনার বিরক্ত লাগছে। আরও যদি সেই লোকটার কাছে চাঁদা তুলতে যাওয়া হয় কীর্তনের জন্য, ব্যাস মুখ তো একেবারে মালসার থেকে হাঁড়িও হয়ে যাবে। ও দাদা, আরে ভাই কি খবর? ও দাদা, এই পাড়া গ্রামে কীর্তন হবে, ভালো ভালো তো যদি একটু চাঁদা দাও। চাঁদা? হ্যাঁ। ভাই তোদের পয়সা নিয়ে কীর্তন করাস কেন? দেখেছে মুখের ভাষা, পয়সা নিয়ে কীর্তন করাস কেন? তাহলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? কি আছে দে? এমনিতেই তো মুখটা মাটির মালসা, তার উপর যদি না দেয় মুখ আরো ভারী হয়ে যাবে, মুখের দিকে তাকালেই আপনার বিরক্ত লেগে যাবে। কি আছে দে? হ্যাঁ, দে 2 টাকাটা চলে যা। 2 টাকা দিচ্ছে, 10টা কথা শোনাচ্ছে, ওই রকম মুখের দিকে টাকা দিয়েছে তো 2 টাকা দিয়ে তুই মুখে যদি হাসি না থাকে তার সঙ্গে কথা বলবো কি হে? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা আমার ভাবে নিধি গৌর, আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর, গৌর আমার গদ গদ কথা, ও ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা, ওগো বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ, গদ ভাষ, ওগো পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন, কিঞ্চন নরগণ, ওই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণার বিতরণ শীলাং, করুণা বিতরণশীল, অভিত দুর্মতি রাধা মোহন, অভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম। দিল। মহাপ্রভু আমাদের দিতে এসেছেন মহাপ্রেম, করুণা বিতরণশীলম, তিনি প্রেম দিতে এসেছেন। সেই প্রেম যদি আমরা ভরা ভরা হৃদয়ে আমরা পেতে পারি, তাহলেই তো আমাদের জীবনটা ধন্য হবে। মামুনের ছেলে বলে কথা, তার পৈতের অহংকার নেই, শিক্ষা পাণ্ডিত্যের অহংকার নেই, শুধু চরণ জড়িয়ে ধরে, সব্বার চরণ জড়িয়ে ধরে বলেছে, ভাইরে হরিনাম বল, তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি, একবার হরিনাম বল। অ্যাকচুয়ালি কি জানেন বাবা, যারা যেচে জিনিস পেয়ে যায় তাদের সেই জিনিসের মূল্য দিতে শেখে না। ফ্রিতে জিনিস পেলেই তার মূল্য কেউ দেবে না। যে জিনিসটা পেতে গেলে আপনাকে কসরত করতে হবে, কষ্ট করতে হয়, সেই জিনিসটার দেখবেন দাম বেশি অনেক। ওই জন্য দেখবেন গ্রামের ছেলে যদি কোনো ভালো কাজ করে, গ্রামের লোকেরাই দেখবেন তার বেশি সুখ্যাতি করে না। সেই ছেলেটা যখন 100 কিলোমিটার দূরে গিয়ে তার কীর্তি কথা প্রকাশ করে, দেখবেন একবার মাথায় নিয়ে হই হই করে লাফায় সবাই মিলে। এটা হয়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, তার অনুগত ভক্তও যেমন ছিলেন, তেমনি তার পিছনে সমালোচনা করার জন্য লোকও ছিলেন। তারাও পর্যন্ত বলেছে যে নিমাই নাকি দল পাকিয়েছে ওই নিজের মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। এ কথা শুনতে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুকে। তিনি তো নবদ্বীপ এমনি এমনি ছাড়েননি, অনেক অভিমানে ছেড়েছেন, এমনি এমনি ছাড়েননি। এটাই তো। আর তিনি ছেড়েছিলেন বলেই আজকে শুধু নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু নয়, আজকে সারা বিশ্বের গৌরাঙ্গ হয়ে গেছেন তিনি। ত্যাগ যারা করে জগতের নাম তাদের লেখাই থাকে, ভোগ যারা করে তাদের নাম লেখা থাকে না, বাবা পরিষ্কার জেনে নিন।
আস্তে গো, এদিকে এত কথা কেন প্রথম থেকে? এই যে মায়েরা, কি হয়েছে? কার বাড়ির কুমড়োর তরকারি, কার বাড়ির পোস্তর তরকারি, পোস্তর বড়া, কুমড়োর টক, এত কথা কেন কীর্তনের আসরে? সারা বছর তো নিজের বান্ধবীর সঙ্গে সারা বছর তো ঘুসফুস গুজগুজ করছো, যখন কীর্তনের আসরে আসবে 3 ঘন্টা মন দিয়ে কীর্তন শোনো। নইলে এত পয়সা খরচা করে মির্সা গ্রামের লোকেরা কীর্তন করাচ্ছে, চাঁদা তুলে, ভক্ত সেবা দিয়ে, কোথায় না কোথায় তারা চাঁদা তুলতে যায়। কলকাতা, আমাদের দক্ষিণ 24 পরগনা, চারিদিকে তারা চাঁদা তুলতে যায়। এত পয়সা খরচা করে কীর্তনটা করাচ্ছে গল্প করার জন্য, কীর্তনটা শোনানোর জন্য। আমাদেরকে ডেকে নিয়ে আসছে, কালকে আমার গুরুজি গান গাইবে, এত সুন্দর করে তার ব্যবস্থা করেছে। আপনারা যদি কীর্তনটা শোনেন, শুনতে এসে যদি নিজেদের মধ্যে গল্প করেন, কার বাড়িতে কে, তোর কটা শাড়ি হলো, তোর কটা গয়না হলো, এই সমস্ত গয়না, এইসব গল্প এখানে করবেন না। মন দিয়ে শুনুন, নইলে আমরা আমাদের কাজ করব, ডিউটি করব, পয়সা নিয়ে চলে যাব। যেটা বলবো আপনারাই হারিয়ে ফেলবেন। শুনুন, ত্যাগ যারা করে জগতের নাম তাদেরই লেখা থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমি ম্যাজিক করে এখানে যদি 2টো লোককে দাঁড় করাই, আপনারা কাচরণে প্রণাম করবেন। আপনারা বলুন, আমি 2টো লোককে এখানে দাঁড় করাবো টেনে। একটা ম্যাজিক করলাম, উদাহরণ দিচ্ছি। একটা ম্যাজিক করলাম, 2জনকে দাঁড় করালাম। কে? একজনকে দাঁড় করাবো, ভারতবর্ষের সব থেকে বড় লোক, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানিকে এখানে টেনে নিয়ে এসে দাঁড় করাবো। আর তার পাশে আমি ম্যাজিক করে আরেকজনকে দাঁড় করাবো, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবার আপনারা বলুন, আপনারা ছুটে এসে কাচরণে প্রণামটা করবেন? কাচরণে প্রণাম করবেন? বিবেকানন্দ ভীমরতি হয়েছে, ওই জন্যে ভীমরতি তোমাদের। বিবেকানন্দের চরণে প্রণাম করে কি হবে? কিছু নেই। মুকেশ আম্বানির চরণ ধরুন, একটা চেক লিখে দিলেই জীবন ধন্য। কিন্তু কেউ ধরবে কি? জীবনে ধরবে না। কেন? একজন ভোগী, একজন ত্যাগী। একজন শুধু পয়সা রোজগার করার জন্য দিন রাত পরিশ্রম করে ভারতবর্ষের 1 নম্বর বড় লোক হয়েছে, আর আরেকজন মানুষের মনে শান্তি দেওয়ার জন্য, আধ্যাত্মিকতার বিকাশের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে সারা বিশ্বকে আপন করে নেওয়ার চেষ্টা করেছে। তাই পৃথিবীতে, বিশ্বের ইতিহাসে ভোগীদের নাম লেখা থাকবে না, ত্যাগীদের নাম লেখা থাকবে। তো ওই জন্যই বলছে, প্রেম দিয়ে যিনি ত্যাগ করেছেন আমার গৌরাঙ্গ সুন্দর, আপনারা তার চরণ না ধরে আপনারা বিষয়ের চরণ ধরলেন, এ তো আপনাদের জীবনে অমঙ্গল ছাড়া কিছু হবে না। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলং ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলম। হায়, এবার আমি বঞ্চিত হলাম। আয় ওগো, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, 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 এবার আমি বঞ্চিত হলাম। ওগো, আমি কেবল রইলাম বাকি। আমি কেবল রইলাম বাকি। আস্তে মায়েরা, এই আখরটা দেখুন কি সুন্দর। বলে আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। সত্যি তো তাই। আমরা তো গৌরাঙ্গকে সেভাবে ভালোবাসতে পারিনি। গৌরাঙ্গকে শুধু একটা মন্দিরের মধ্যে দেবতা করে রেখে দিয়েছি, ফুল দিচ্ছি, মালা দিচ্ছি, চন্দন দিচ্ছি, তুলসী পাতা দিচ্ছি, কপালে তিলক করছি, ধুতি পরছি, গলায় তুলসীর মালা পরছি, আর মনে মনে ভাবছি বিরাট কিছু করে ফেললাম। ছাই করেছ, কিচ্ছু করনি গৌরাঙ্গের জন্য।
কথাগুলো একটু কড়া কড়া লাগলো, কিন্তু কিছু মনে করবেন না, এটাই সত্য। আমরা যদি সত্যিই গৌরাঙ্গকে ভালোবাসি, তাহলে গৌরাঙ্গকে যেটা বলেছে আমরা সেটা করব। নাহলে শুধু ওই ধান্দাবাজি ভালোবাসা ভগবানকে দিলে ভগবানের হবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি ভগবানকে যাই দিন, যদি প্রেম দিতে না পারেন, ভগবান আপনার কাছে জীবনে কোনোদিন আসবে না। কেননা ভগবান হচ্ছে প্রেমের ভিখিরি। সেই প্রেম দুহাত ভরে তুলে দিয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর, অথচ আমরাই সেখানে বঞ্চিত হলাম। ওগো আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি গৌর গৌর না বলিলাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি গৌর চরণ না ভজিলাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি গুরু বৈষ্ণবে ফাঁকি দিলাম। গৌরা হরি না ভজিলাম। গুরু বৈষ্ণবে ফাঁকি দিলাম, গৌর হরি নাম দিলাম। গুরু বৈষ্ণবে ফাঁকি দিলাম, ওই নয়ন ধারায় ভেসে ভেসে গৌর গৌর না বলিলাম। নয়ন ধারায় ভেসে ভেসে গৌর গৌর না বল, গৌর নেচে নেচে চলে গেল, গৌর গৌর না বলিলাম। নেচে নেচে চলে গেল, গৌর গৌর না বলিলাম। হায় এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত তাই আমার সবার চরণে প্রার্থনা, সবার চরণে প্রার্থনা, বাবা দিন রাত সংসার করো, টাকা পয়সা রোজগার করো, ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য সব দেখো, কিন্তু 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য সময় দাও। অন্তত 1 ঘন্টা গৌর গোবিন্দের জন্য একটু সময় দিও, এটুকু অনুরোধ। রাখতে পারলে ভালো, না পারলে আপনারই গেল, আমার কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু করার নেই। অন্তত 1 ঘন্টা গৌর হরির নাম কর। এই যে মন্দির আপনাদের গ্রামের মন্দির করে দিয়েছে, রাধা গোবিন্দের মন্দির, এখানে আসুন না। প্রত্যেক বছর 24 প্রহর কীর্তন হচ্ছে, সে তো হচ্ছে, কিন্তু নিজেরা সন্ধ্যেবেলায় সেখানে খোলকর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করুন না, তাতেও তো আনন্দ হয়। সন্ধ্যেবেলায় সিরিয়ালের ধারে বসে কোনো আনন্দ আছে? সংসার কি করে ভাঙতে হয় সেগুলোর বুদ্ধি ওইখানে দেওয়া আছে। কার খাবারে বিষ মাখাবেন কি করে, কার সর্বনাশ করবেন কি করে, কার গলা টিপে মারবেন কি করে, এই সমস্ত কুবুদ্ধিগুলো ওই সিরিয়ালের মধ্যে পাওয়া যায়। আর সেগুলো দিন রাত দেখছো আর মাথার মধ্যে ফোন দিয়ে আঁটছো। ওইগুলো না করে মন্দিরে এসে বসো, পাঁচালি পড়ো, রামায়ণ পড়ো, গীতা পড়ো, ভাগবত পাঠ করো, মহাভারত পড়ো, খোলকর্তাল নিয়ে হরিনাম করো, দেখবে তাতে অনেক লাভ, অনেক সংসারে শান্তি হবে। হ্যাঁ, ওই জন্য বলছি বাবা, 23 ঘন্টা সংসারের জন্য দিন, 1 ঘন্টা আমার গৌর হরির জন্য দিন। জয়নি তাই সেই গৌর হরির গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করলাম। হ্যাঁ, রূপানুরাগের গৌরচন্দ্রিকা একটা আস্বাদন করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে আমরা 3খানা অনুরাগের 3টে পদ আমরা ভালো করে আস্বাদন করব। একটি রূপানুরাগ, একটি আক্ষেপ অনুরাগ এবং অভিসার অনুরাগ করে রাধা গোবিন্দকে আমরা মিলনে রাখবো। চলুন সেই অনুরাগ পর্যায়টি জানতে গেলে আমাদের বৃন্দাবন যেতে হবে। তো বৃন্দাবন আমরা সবাই মিলে যাব। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছে, ও এটা বেশ অনেকেই গিয়েছে গো বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় বাবা? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না?
জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ হবে না? কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর করুণা বিন্দু স্পর্শ করতে না পারলে আপনি বৃন্দাবনের প্রবেশাধিকার পাবেন না। ওই জন্য টিকিট কাটতে হয়। টিকিট হচ্ছে রাধারানীর নাম। রাধারানীর নাম গেয়ে গেয়ে তবেই আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা, বৃন্দাবনে প্রবেশ করা আলাদা আর বৃন্দাবনে ঘোরা আলাদা। আপনারা কোনটা করতে যান আমি জানি না। আপনারা বৃন্দাবনে ঘুরতে যান না বৃন্দাবনে প্রবেশ করতে যান? সবাই আমরা ঘুরতে যাই, প্রবেশ করতে পারবো না। কেননা প্রবেশ করতে গেলে আপনাকে গুরুচরণে দীক্ষা নিয়ে আপনাকে গোপী আনুগত্যে ওইখানে বসে গোবিন্দ ভজন করতে হবে, তবেই আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। প্রবেশ সব জায়গায় সম্ভব নয়। হ্যাঁ, চলুন তাহলে আমরা বৃন্দাবনে গিয়ে আমরা এবার রাধা গোবিন্দের লীলা দর্শন করি। চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনরে মনোরে মনরে ওরে মনরে 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 চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমারে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? আস্তে আস্তে এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। ও মায়েরা, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন এই বর্ধমানের কি বিখ্যাত? যার যেমন মতি তার তেমনি গতি। আমি বর্ধমান বলেছি, ওর সীতাভোগ মিহিদানার কথা মনে হয়েছে। কেন বর্ধমানে কি ভক্ত নেই? বর্ধমানে ভক্ত নেই? বর্ধমানে 108 মন্দিরের কথা মনে হয়নি? হ্যাঁ, বর্ধমানের লোচন দাসের পাঠ মনে হয়নি? বর্ধমানে জ্ঞান দাসের পাঠ মনে হয়নি? ওর মনে পড়েছে মিহিদানার, সীতাভোগের। খা খা না, কত খাবি খা। দিন রাসু খাই খাই আর খাই। মিহিদানা আমিও খেয়েছি, কত ভালো আমি জানি। কলকাতার কি বিখ্যাত গো মায়েরা?
নবদ্বীপের কি বিখ্যাত? তোমরাও এর সঙ্গে সঙ্গে বলতে দই। নবদ্বীপের গৌর বিখ্যাত নয়, নবদ্বীপের মায়াপুর বিখ্যাত নয়, ও তো দইয়ের কথা মনে পড়েছে। এই হচ্ছে যার যেমন মতি তার তেমনি গতি, যার যেমন ভাব তার তেমনি লাভ। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, সেই বৃন্দাবনে গিয়ে তুমি যদি প্রেম না পাও, হবে তোমার লাভ? সেথা যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যে নিতাই গৌর হরি হরি ও চলবে আমারে মনরে 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 বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे।